আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে জানিয়েছে যে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরবে এবং ভারত সরকার তাকে বিশেষ সামরিক বিমানে ঢাকায় নিরাপদে পৌঁছে দিতে সব ব্যবস্থা করছে এবং বিএনপি নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবে। আজ দুপুরে খুলনায় বিএনপির একটি বিশাল সমাবেশে নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা এবং তারা ভুল করেছিল তার বিরুদ্ধে আন্দোলন করে এবং এখন তারা তাকে ফিরিয়ে আনতে চায় এবং জামাতকে শাস্তি দিতে চায় এবং দেশের উন্নয়ন চায়। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কলে কথা বলে তাকে আশ্বস্ত করেছে যে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার সব ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপি তাকে পূর্ণ সমর্থন দেবে এবং জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দেশে শান্তি ফিরবে। গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের প্রবীণ নেতারা বিএনপির শীর্ষ নেতাদের সাথে গোপন বৈঠক করে তাদের আশ্বস্ত করেছে যে শেখ হাসিনা ফিরলে বিএনপির বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, বরং জামাতের বিরুদ্ধেই সব ব্যবস্থা নেওয়া হবে এবং দুই দল মিলে দেশ চালাবে এবং গণতন্ত্র রক্ষা করবে। আজ সকালে কুমিল্লায় জামাতের কর্মীরা বিএনপি অফিসে হামলা করতে গিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনীর কাছে মার খেয়ে পালিয়ে গেছে এবং স্থানীয় মানুষ বলছে এটা দেখে তাদের খুব ভালো লেগেছে, কারণ জামাত হল দেশের শত্রু এবং তাদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। গতকাল সন্ধ্যায় ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যস্তরের নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরলে তারা একসাথে মাঠে নামবে এবং জামাতকে দেশ থেকে উৎখাত করবে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবে যেখানে জামাতের কোনো স্থান থাকবে না। আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে জামাত হল পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি এবং তারা আর কখনো জামাতের সাথে রাজনীতি করবে না এবং শেখ হাসিনা ফিরলে জামাতকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে সমর্থন দেবে এবং দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনবে। আজ সকালে সিলেটে বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছে যে এনসিপি এবং জামাত উভয়েই দেশের শত্রু এবং তারা বিদেশি শক্তির দালাল এবং শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বিএনপি এখন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে এবং রাজাকারদের বিচার চায়। গতকাল গভীর রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এনসিপি এবং জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলে দেশের স্বার্থে একসাথে কাজ করবে এবং জামাতকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানাবে। গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী গোপনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করে জানিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফেরার দিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ সতর্কতায় থাকবে এবং প্রয়োজনে সাহায্য করবে এবং জামাত যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে তাদের দমন করা হবে কঠোর হাতে। গতকাল রাতে রাজশাহীতে জামাতের কেন্দ্রীয় নেতার বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ কর্মীরা ঘেরাও করে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং তারা স্লোগান দিয়েছে, জামাত মানে রাজাকার, বাংলাদেশ ছাড়ো, এবং পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি কারণ তারাও চায় জামাত দেশ থেকে চলে যাক। গতকাল রাতে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তারা বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং শেখ হাসিনা ফিরলে এই সব প্রমাণ নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। আজ ভোরে চট্টগ্রামে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ গোয়েন্দা টিম অভিযান চালিয়ে পাকিস্তানি অস্ত্র এবং আইএসআই-এর সাথে যোগাযোগের চিঠি উদ্ধার করেছে এবং ২৫ জন জামাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে।
আজ ভোরে ময়মনসিংহে বিএনপির যুবদল এবং আওয়ামী লীগের ছাত্রলীগ একসাথে মিছিল করে জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং তারা বলেছে ৭১-এর চেতনায় ঐক্যবদ্ধ রাজাকার জামাত নিপাত যাক, এবং এটা প্রথমবার যখন বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে রাস্তায় নেমেছে এবং জনগণ তাদের স্বাগত জানাচ্ছে। গতকাল সন্ধ্যায় বরিশালে জামাতের স্থানীয় নেতারা ভয়ে তাদের অফিস ছেড়ে পালিয়ে গেছে, কারণ বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার হুমকি দিচ্ছে, এবং স্থানীয় মানুষও তাদের সমর্থন করছে এবং বলছে জামাত মানে ৭১-এর ঘাতক এবং তাদের এখানে স্থান নেই। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ছাড়ল জামাত, বেছে নিল হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ভূমিকম্পকারী ঘটনা ঘটেছে যা ইতিহাসের পাতা বদলে দিতে পারে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী অনেক দশকের জন্য। গতকাল গভীর রাতে ঢাকার গুলশানের একটি অত্যন্ত নিরাপদ এবং গোপনীয় স্থানে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যরা একটি জরুরি বৈঠকে বসেছেন এবং সেখানে তারা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে দেবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সর্বোচ্চ পর্যায়ের ১৫ জন নেতা, যারা দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। বৈঠক শুরু হয় রাত ১১টায় এবং শেষ হয় ভোর ৫টায়। এই দীর্ঘ ৬ ঘণ্টার আলোচনায় বিএনপি নেতারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতি ইসলামী এবং এনসিপির সাথে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক এবং জোট চিরতরে ছিন্ন করছে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা করবে না। বৈঠকে উপস্থিত একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানিয়েছেন, আমরা একটি ঐতিহাসিক ভুল স্বীকার করছি। আমরা জামাত এবং এনসিপির মতো দলের সাথে জোট করে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমরা ভুলে গিয়েছিলাম যে জামাত মানে ৭১-এর রাজাকার এবং তারা আমাদের মা বোনদের হত্যা করেছিল। আমরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। আজ আমরা সেই ভুল সংশোধন করছি এবং মুক্তিযুদ্ধের সঠিক পথে ফিরে আসছি। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে এবং দেশের স্বার্থে একসাথে কাজ করবে। তারা স্বীকার করেছে যে শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে যোগ্য এবং অভিজ্ঞ নেতা এবং তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিএনপি নেতারা বলেছে যে তারা গত ১৫ বছর ধরে যে আন্দোলন করেছে সেটা ছিল রাজনৈতিক এবং তারা এখন সেই সব বিষয় ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে চায়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তখন বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানাবে এবং এটা হবে জাতীয় ঐক্যের একটি প্রতীক। বিএনপি নেতারা আরও জানিয়েছে যে তারা শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে এবং জাতির কাছেও ক্ষমা চাইবে যে তারা জামাতের মতো রাজাকার দলের সাথে জোট করে ভুল করেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এখন থেকে তারা জামাতকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দেবে এবং ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে সাহায্য করবে। বৈঠকের খবর ফাঁস হওয়ার পর জামাত এবং এনসিপি নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিএনপিকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে, কিন্তু বিএনপি নেতারা বলেছে যে তারা দেশদ্রোহীদের সাথে আর থাকবে না এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথেই থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এবং এর ফলে জামাত এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জামাতের আইএসআই লিঙ্ক ধরা পড়ল। আজ সকালে বাংলাদেশের নিরাপত্তা সংস্থা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা জামাতি ইসলামীর আসল চেহারা জাতির সামনে উন্মোচন করে দিয়েছে এবং প্রমাণ করেছে যে তারা আসলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দালাল। গতকাল রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ গোয়েন্দা টিম একটি সফল অভিযান চালায়, যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যখন দুই প্রধান রাজনৈতিক দল একসাথে মিলে দেশের স্বার্থে কাজ করেছে। এই অভিযানে অংশ নিয়েছিল মোট ৫০ জন প্রশিক্ষিত গোয়েন্দা কর্মী, যাদের মধ্যে ২০ জন ছিল আওয়ামী লীগের এবং ৩০ জন ছিল বিএনপির পক্ষ থেকে। অভিযান শুরু হয় ভোর ৪টায় এবং মাত্র ১ ঘণ্টার মধ্যে
পুরো ক্যাম্প নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে পাওয়া গেছে অত্যাধুনিক পাকিস্তানি অস্ত্র, যার মধ্যে রয়েছে MP5 সাবমেশিন গান, ARX-200 রাইফেল এবং বিভিন্ন ধরনের গ্রেনেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাওয়া গেছে সেটা হলো পাকিস্তানের ISI হেডকোয়ার্টার থেকে পাঠানো চিঠি এবং ইমেলের প্রিন্ট, যেখানে স্পষ্টভাবে লেখা আছে কিভাবে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করতে হবে। এই অভিযানে জামাতের 5 জন শীর্ষ নেতা ধরা পড়ে এবং তারা স্বীকার করেছে যে তারা নিয়মিত পাকিস্তানের ISI এর সাথে যোগাযোগ রাখে এবং তাদের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে কাজ করে। তারা স্বীকার করেছে যে তাদের লক্ষ্য হল বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা। গোয়েন্দা সূত্র জানায় যে আরও অনেক জামাত নেতা এই ষড়যন্ত্রে জড়িত এবং তাদের বিরুদ্ধেও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে বলেছে যে এই প্রমাণ জাতির সামনে তুলে ধরা হবে এবং জামাতকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের আওতায় আনা হবে। তারা আরও জানিয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি এই বিচার তদারকি করবেন এবং নিশ্চিত করবেন যে দেশদ্রোহীরা শাস্তি পায়। সাধারণ মানুষ এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে জামাত আসলেই পাকিস্তানের দালাল এবং তাদের বাংলাদেশে কোনো স্থান নেই। 16 ডিসেম্বর হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত। আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং ভারত সরকার তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এই কর্মকর্তা জানিয়েছেন যে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ সামরিক বিমান শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসবে এবং সেই বিমানে থাকবে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা যখন ঢাকা আসবেন তখন তার নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতীয় কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে। বিএনপির শীর্ষ নেতারাও ভারতীয় কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাবে এবং এটা হবে জাতীয় ঐক্যের একটি প্রতীক। পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা 16 ডিসেম্বর সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখানে তাকে স্বাগত জানাতে থাকবে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী এবং বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরাসরি শহীদ মিনারে যাবেন এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি বঙ্গভবনে যাবেন, যেখানে একটি বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ভারতীয় কর্মকর্তা আরও জানিয়েছে যে শেখ হাসিনা দেশে ফেরার পর জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং তাদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করবেন এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করবেন। তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনা একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবেন, যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে কাজ করবে, কিন্তু জামাতের কোনো স্থান থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষ এই খবরে আশাবাদী হয়ে উঠেছে এবং অনেকে বলছে যে দেশের শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।